বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমার জীবনে কি এমন একটা সময় এসেছিল যখন চারপাশে সবাই ছিল, তবুও তুমি একা ছিলে? রুমে আলো জ্বলছে, কিন্তু তোমার ভেতরে অন্ধকারটা কেউ দেখতে পাচ্ছে না। প্রিয় দর্শক, তুমি হয়তো রাত 3টায় বিছানায় চুপচাপ পড়ে থাকো, চোখগুলো টকবক করছে পানিতে, আর তুমি ধীরে ধীরে বলো, হে আল্লাহ, তুমি কি আছো? কেউ জানে না তুমি প্রতিদিন উঠো এক ধরনের শূন্যতা নিয়ে। তুমি হাসো, কথা বলো, কাজ করো, কিন্তু মনে হয় তুমি ভেতর থেকে হারিয়ে যাচ্ছ। প্রিয় দর্শক, এই শূন্যতা হুট করে আসে না। এটা আসে যখন আল্লাহ তোমার ভেতরে একটা চাবি রেখে দেন, একটা গুপ্তধনের চাবি, যার দরজা খুলে তখনই যখন তুমি সবার থেকে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফিরে আসো। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো সেই 7টি নিদর্শন যা প্রমাণ করে আল্লাহ তোমাকে তার গোপন রহমতের জন্য বেছে নিয়েছেন। ভিডিওটা 1 সেকেন্ডও মিস করো না, কারণ আজ হয়তো তুমি বুঝে যাবে তুমি আর 10 জনের মতো নও, তুমি আল্লাহর কাছে নির্বাচিত। আসো জেনে নি সেই 7টি নিশানা কি। 1 নাম্বার, রাতের অদ্ভুত কান্না শুরু হয়। প্রিয় দর্শক, তুমি কি কখনো এমন রাত দেখেছ সবাই গভীর ঘুমে আর তুমি বিছানায় ছটপট করছো, বুঝতে পারছো না কেন, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে? তুমি কাউকে হারাওনি, কোনো বড় সমস্যাও হয়নি হয়তো, তবুও সেই রাতের নিস্তব্ধতা তোমার বুকের ভেতর কাঁপিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, যারা রাতের শেষ ভাগে সিজদায় পড়ে কান্না করে আমাকে ডাকে, আমি তাদের জন্য এমন কিছু রাখি যা তারা কল্পনাও করতে পারে না। প্রিয় দর্শক, এই কান্না হুট করে আসে না। আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়ে এমন কান্না পাঠান যা কোনো দুনিয়াবি ব্যথা থেকে নয়, বরং আত্মার জাগরণ থেকে জন্ম নেয়। এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার অন্তরে গুপ্তধনের ছাবি রাখছেন, কিন্তু এই ছাবি পেতে হলে তোমাকে আগে আত্মার কান্না বুঝতে শিখতে হবে। প্রিয় দর্শক, এরকম অদ্ভুত কান্না কি তোমার জীবনেও হয়েছে? কমেন্টে একবার বলো সেই রাতটা কেমন ছিল। তোমার একটা কমেন্ট হয়তো আরেক ভাই বোনকে সাহস দিবে। 2 নাম্বার, চারপাশে সবাই বদলে যেতে শুরু করে। প্রিয় দর্শক, তুমি হঠাৎ বুঝতে পারো যে মানুষগুলো ছিল খুব বেশি আপন, তারা এখন তোমাকে আর আগের মতো বুঝে না। একটা সময় ছিল তুমি কথা বললে ঘর ভরে যেত, আর এখন তোমার বলা কথা গায়ে মেখে কেউ শুনতেও চায় না। সবাই নিজেকে সরিয়ে নিচ্ছে, তুমি একা হয়ে যাচ্ছ। কিন্তু কোরআনে আল্লাহ বলেন, তোমার জন্য কিছু ভালো রাখতে আমি তাদেরকে সরিয়ে দিয়েছি, আমি সব জানি যা তুমি জানো না। প্রিয় দর্শক, একাকিত্ব অনেক সময় শাস্তি নয়, বরং সেটা হয় প্রস্তুতির সময়। আল্লাহ তোমাকে কিছু সময়ের জন্য একা করেন, কারণ তিনি তোমার ভেতরে তার বিশেষ রহমত ঢুকাতে চান, যেটা হট্টগোল আর মানুষের ভিড়ে সম্ভব নয়। যে সময় তুমি ভাবো সবাই দূরে চলে যাচ্ছে, সেই সময় হয়তো একজন কাছে আসবে, আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দর্শক, তুমি কি এমন এক সময় পার করেছ যেখানে চারপাশ বদলে যাচ্ছে? কমেন্টে জানাও এই একাকিত্বে তুমি কাকে সবচেয়ে বেশি মিস করো। তোমার একটি কমেন্ট কাউকে বোঝাতে পারে সে একা না। 3 নাম্বার, তোমার রিজিক হঠাৎ আটকে যায়। প্রিয় দর্শক, একটা সময় ছিল যখন রিজিকের চিন্তা করতেই হতো না, চাকরি ছিল, ইনকাম ছিল, ব্যবসা ছিল, কিন্তু হঠাৎ যেন সব বন্ধ হয়ে গেল। সব রাস্তা, সব চেষ্টা যেন দেওয়ালে ধাক্কা লাগলো। তুমি হয়তো মনে করছো আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু না ভাই, এই মুহূর্তে আল্লাহ তোমাকে আসল রিজিক দাতার কাছে ফিরিয়ে নিচ্ছেন। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। প্রিয় দর্শক,
তুমি যখন দুনিয়ার দিক থেকে আটকে যাচ্ছ, ঠিক তখনই আল্লাহ চাইছেন তুমি আসমানের দিকে তাকাও। তিনি চান তুমি বলো, হে আমার রব, আমার কোনো একটা রাস্তা দেখাও। তুমি যদি না দাও আমি কিছুই পাবো না। এই মুহূর্তের শুরু হয় গুপ্তধনের চাবির যাত্রা। রিজিকের অভাব হচ্ছে কারণ তুমি যেন আসল রিজিকদাতাকে চিনতে পারো। প্রিয় দর্শক, তোমার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন সব দিক আটকা গিয়েছিল, কিন্তু শেষমেশ কোথা থেকে যেন রাস্তা খুলে গেল? কমেন্টে তোমার গল্পটি জানাও, হয়তো সেটা কাউকে হতাশা থেকে আলো দেখাবে। 4 নাম্বার, তুমি হঠাৎ কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ো। প্রিয় দর্শক, তুমি কি কখনো এমনটা অনুভব করেছ? হঠাৎ কোরআনের আয়াত শুনে তোমার চোখ দিয়ে পানি নেমে আসছে। তুমি বুঝতেও পারছো না কেন কাঁদছ, কিন্তু অনুভব করছো এই কথাগুলো কারো নয়, সরাসরি তোমার রূহের সাথে কথা বলছে। কোরআনে আল্লাহ বলেন, এবং আমি এই কোরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কেউ কি আছে উপদেশ গ্রহণ করবে? প্রিয় দর্শক, তুমি বুঝে ফেলো বা না ফেলো, এই অনুভব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা সিগনাল। তিনি বলছেন, এই কিতাবে আছে তোমার দরজা খোলার চাবি। এটা আত্মার এক মহাপরিবর্তনের সূচনা। যে সময় তুমি মিউজিক, সিরিজ, সোশ্যাল মিডিয়া থেকে কোরআনের দিকে ঝুঁকে যাচ্ছ, তখনই বুঝে নিও আল্লাহ এখন তোমাকে বেছে নিচ্ছেন। প্রিয় দর্শক, তোমার প্রিয় কোন আয়াত আছে যেটা তোমাকে গভীরভাবে নাড়িয়ে দেয়? কমেন্টে সেই আয়াত লিখে দাও, হয়তো তা অন্য কাউকে আল্লাহর পথে ফেরাতে সাহায্য করবে। 5 নাম্বার, তোমার ভেতরে হঠাৎ তাওবার আগুন জ্বলে ওঠে। প্রিয় দর্শক, তুমি হুট করে একদিন থেমে যাও। একটা ভিডিও, এক টুকরো আয়াত অথবা কোনো এক ছোট্ট ঘটনা, হঠাৎ তোমার মনে প্রশ্ন জাগে, আমি আর এভাবে কতদিন চলবো? তুমি তখন পুরানো গুনাহগুলো মনে করতে শুরু করো। তোমার হৃদয়ে অপরাধ বোধে গলা আটকে আসে, তোমার চোখ দিয়ে পানি চলে আসে। হে আল্লাহ, আমি তো অনেক দূরে চলে গেছি, তুমি কি আমাকে এখনো ডাকছ? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে থাকেন। এই তওবার আগুন হুট করে আসে না। এটা সেই সময় যখন আল্লাহ নিজেই তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেন। তুমি যেন বুঝতে পারো তুমি এখনো ফিরতে পারো। এই অনুভব, এই কান্না, এই অনুশোচনা, এটাই আল্লাহর পক্ষ থেকে গুপ্তধনের চাবির সবচেয়ে বড় হলু। প্রিয় দর্শক, তোমরা কখনো এমন অনুভব করেছ হুট করে নিজের গুনাহ ভেবে কেঁদে উঠছ? তোমার সেই মুহূর্তটা কমেন্টে জানাও, হয়তো কেউ সেটা পড়ে তাওবার পথে ফিরে আসবে। 6 নাম্বার, তোমাকে সবাই ভুল বুঝতে শুরু করে কিন্তু তুমি সত্য বলতে থাকো। প্রিয় দর্শক, তুমি যখন সত্য পথে ফিরে আসো, নামাজ শুরু করো, গুনাহ থেকে দূরে থাকতে চাও, তখন আশ্চর্যভাবে সবচেয়ে কাছের মানুষগুলো তোমাকে উল্টো চোখে দেখতে শুরু করে। সবাই তোমাকে বলে, নতুন মোল্লা হয়েছ, একদিনেই হেদায়েত পেয়ে গেছ। তুমি যে অনেক বড় পাপী ছিলে, এখন কি ভাবো নিজেকে? তোমার অন্তর কান্না করে। তুমি হয়তো আল্লাহর দিকে ফিরে যেতে চাইছ, কিন্তু চারপাশ তোমাকে টেনে নিচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কি ভুলে গেছ? ইসলামের পথে কেউ যখন ফিরে আসে, প্রথমে সমাজ তাকে পরিহাস করে আর আল্লাহ তাকে সম্মানিত করে। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই অপমান, কষ্ট, ভুল বোঝা আসলে সম্মানের প্রাপ্তির পূর্ব শর্ত। কারণ আল্লাহ যখন কাউকে নির্বাচিত বান্দা বানাতে চান, তখন তিনি তাকে মানুষের পরীক্ষা দিয়ে যাচাই করেন। যখন তুমি সত্য বলেও অপ্রমাণিত হও, জেনে রেখো তুমি খুব কাছাকাছি চলে এসেছ সেই গুপ্তধনের দরজার। প্রিয় দর্শক, তুমি কি কখনো নামাজ শুরু করে বা দাড়ি রাখার পর পরিবার বা বন্ধু তোমাকে ভুল বুঝেছে? কমেন্টে জানাও তোমার সেই লড়াই কেমন ছিল।
তোমার অভিজ্ঞতা হয়তো কাউকে সাপোর্ট দিবে এভাবে দাঁড়িয়ে থাকার। 7 নাম্বার, তুমি একা থাকতে শিখে যাচ্ছ কিন্তু ভেঙে পড়ছো না। প্রিয় দর্শক, তুমি আগে একা থাকতে পারতে না। একটু নির্জনতা এলেই বুক ছটপট করত, ফোন খুলে দেখতে কারো মেসেজ আসছে কিনা, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে। কিন্তু এখন ধীরে ধীরে একাকিত্বে অভ্যস্ত হয়ে যাচ্ছ। একা থাকলেও তোমার মন খারাপ হয় না আগের মতো। তুমি জানো মানুষ পাশে না থাকলেও আল্লাহ আছেন। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, এটাই সেই স্তর যখন আল্লাহ তোমার হৃদয়ে এমন শক্তি দেন যা তুমি আগে চিন্তাও করতে পারোনি। তুমি ধীরে ধীরে একা থেকেও শান্ত থাকতে শিখে যাচ্ছ। তুমি কাঁদো কিন্তু আশা নিয়ে, তুমি দোয়া করো কিন্তু কোনো মানুষের নাম ছাড়াই। এখন শুধু একজনের নাম হৃদয়ে, আল্লাহর। এটাই শেষ নিশানা যখন পৃথিবীর দরজা বন্ধ হয়, আসমানের সব দরজা খোলার প্রস্তুতি শুরু হয়। এখন তুমি সেই চাবির কাছাকাছি। প্রিয় দর্শক, তোমরা কি কখনো এমন সময় পার করেছ যখন সবার মাঝ থেকেও নিজেকে একা মনে হচ্ছিল, তবুও তুমি শান্ত ছিলে? কারণ তুমি জানো আল্লাহ আমাকে দেখছেন। তাহলে কমেন্টে বলো, এই একাকিত্ব তোমাকে কি শিক্ষা দিয়েছে? প্রিয় ভাই ও বোন, এই 7টি নিশানা যদি তোমার জীবনে আসে, জেনে রেখো তুমি আল্লাহর নির্বাচিত একজন। তিনি তোমাকে ধ্বংস করার জন্য একা করেননি। তুমি ভেঙে পড়ো এই জন্য রিজিক আটকে দেননি। তোমার চারপাশ খালি করেননি তোমাকে কষ্ট দেওয়ার জন্য, বরং তিনি তোমাকে তৈরি করছেন এমন একটা জায়গার জন্য যেখানে তুমি তার উপর ভরসা করবে, তার দয়া চাও আর তার বানানো গুপ্তধন পেয়ে যাবে। এই গুপ্তধন কিসে? এটা হতে পারে আত্মিক প্রশান্তি যা কোটি টাকাতেও কেনা যায় না। এটা হতে পারে এমন রুহানি শক্তি যা দিয়ে তুমি অন্ধকার দুনিয়ায় আলো ছড়াতে পারো। এটা হতে পারে আল্লাহর সান্নিধ্য যা জান্নাতের পথ খুলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, যদি আল্লাহ তোমার জন্য কিছু ভালো চাইতে চান, কেউ তা ঠেকাতে পারবে না। প্রিয় দর্শক, এই ভিডিওর প্রতিটি নিশানা যদি তোমার মনে লেগে থাকে, একবার চুপ করে চোখ বন্ধ করো আর নিজেকে জিজ্ঞেস করো, আল্লাহ কি আমাকে চাবি দিতে চাইছেন? প্রিয় ভাই ও বোন, এই 7টি নিশানার কোনটি তুমি নিজের জীবনে সবচেয়ে বেশি অনুভব করেছ? কমেন্টে নাম্বারটি লিখে জানাও। তোমার মতো আর কেউ যদি একই অবস্থায় থাকে, সে বুঝবে সে একা না। আর ভিডিওটি যদি তোমার হৃদয়ে লাগে, তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করে দাও, যেন অন্য কেউ আল্লাহর এই গুপ্ত ডাক শুনতে পায়। প্রিয় দর্শক, তুমি আজ হারিয়ে গেছো মনে হচ্ছে, আসলে তুমি হারাওনি। আল্লাহ তোমাকে তার কাছে ফিরিয়ে আনছেন ধীরে ধীরে। এটাই তো আসল চাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।